তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। তোমরা তো আমার ভিডিওর টাইটেল মানে থাম্বনেল দেখে বুঝতে পারবে ভিডিওটা কি নিয়ে হচ্ছে। তো আমরা গ্রাম বাংলার মানুষ, দেখো একদম পুরো মাঠ জুড়ে সম্পূর্ণ জায়গায় জমি, আর এদিকে জমিগুলো চাষবাস করছে। তো আজকে আমি হোম টুর ভিডিও দেবো, এর জন্যই তো ভাবলাম ভিডিওটা এখান থেকে শুরু করি। একদম জমির মাঝখানে চলে এসেছি, এটাই আমার বাড়ির সামনে। ওই যে দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের বাড়ি। আর ওই যে দেখো পাকা রাস্তা, আর এই যে জমি, মাঝখানে জমি, কিন্তু আমাদের রাস্তা আছে, ওই দিক দিয়ে রাস্তা আছে, ওই দিক দিয়ে আমরা যাওয়া আসা করি। কিন্তু এই জমিটার মধ্যে অনেক চাষবাস করে সবাই। আর ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওটা আমাদের বাড়ি। বাড়িটা দেখো। যাই হোক, সম্পূর্ণ দেখতে পারবে, ঠিক আছে? আজকের আমি মানে হোম টুর ব্লগটা এখান থেকে শুরু করলাম, না দেখতে থাকো, একদম ভিলেজ ব্লগ, ঠিক আছে? আসো। আর আজকে বর বাড়িতে আছে, তো মানে আজকে ওর কাজ খুব একটা মানে নেই, গাড়ি নিয়ে, গাড়িটা খারাপ আমাদের। তো ভাবলাম যে ও যেহেতু আছে, আজকে আমি ব্লগটা শুরু করি, এমনিতে একা হয় না, ঠিক আছে? আসো, আমি সম্পূর্ণ আজকে শেয়ার করব আমার বাড়ির আশেপাশে মাঠ ঘাট পুকুর গাছপালা নদী নালা সম্পূর্ণ শেয়ার করব, দেখতে থাকো। আর ব্লগটা কিন্তু অনেকটাই বড় হচ্ছে, ঠিক আছে? আসো। চলে গেছে, ওকে নিয়েও এসেছি, ওকে আর বাড়িতে আবার কেমন করে মানে রাখবো একা? আসো। ও দেখো আসতে চাচ্ছে না, মানে ও একটু খোলামেলা পেয়েছে তো আজকে, আমি তো সবসময় ঘরে রাখি ওকে, আজকে ও জমি জায়গার মধ্যে আসছে। দেখো একদম কি অবস্থা। আমার ছেলে কিন্তু জমি জায়গার কাজ ভালোই করবে, দেখো কৃষি কাজ ভালো করবে। তো যাই হোক, কাজ তো কাজই হয়, আমি কোনো কাজকে ছোট করি না। বাবা আসো আসো, তাড়াতাড়ি আসো। কি জামা কাপড়ে কি অবস্থা হয়েছে দেখাচ্ছি। দেখো কি জামা কাপড়ের অবস্থা হয়েছে। তুমি কোথায় গিয়েছিলে বাবা? ভগবান, চলো চলো, পরে আবার আসবো, চলো ভিডিওটা করে নিয়ে আবার আসবো। তো এখানে দেখো, এই যে বাড়ির সামনে এই যে একটা বাড়ি, এই বাড়ির কিন্তু হচ্ছে এগুলো সবগুলো গরু। আর এখানে দেখো কত একদম গোবর রেখেছে, এখানে আলু চাষ হবে কিছুদিন পর। এই যে দেখো একটা বাড়ি, প্রথমে এটা হচ্ছে আমার জায়ের বাড়ি, আমার নিজের মেজো জায়ের বাড়ি। আর চুপ করো, খাওয়াবে। আচ্ছা ঠিক আছে। আর এটা দেখো আমাদের গরিব মানুষের বাড়ি। এই যে দেখো আমাদের গাড়ি, এই যে গাড়ি রাখার জন্য এখানে একটা দেখো টিন দিয়ে মানে ছাপড়া বানিয়ে নিয়েছে, এখানে গাড়ি রাখে। আর এই যে বাড়ির সামনেটা, তো এখানে তার আগে আমি রাস্তাটা দেখাই যে কোন দিক দিয়ে আমরা ঘুরে আসি। তো ওই যে দেখো, কি দেখো পাকা রাস্তাটা, টোটো যাচ্ছে। আর এই দিকে দেখো ঘুরে আসি, কিন্তু এই দিক দিয়ে রাস্তাটা দিয়ে আমরা ঘুরে আসি। আবার পিছন দিকেও আসা যায়, ওইদিকে রাস্তাটা দেখো। হ্যাঁ, এই দিক দিয়েও আসা যায়, মানে রাস্তাও অনেক আছে, চারপাশে আসা যায়। এই যে এখানে দিকটা দেখো, এটা আমার শ্বশুর শাশুড়ির ঘর। আর এটা হচ্ছে দেখো, এটা কিন্তু আমার একটা জায়ের ঘর। আর এই গাড়িগুলো দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু মানে আমাদের বাড়ির, আমার ভাসুরের এই দুটা, আর এটা হচ্ছে আমাদের। আর এখানে দেখো একটা বাড়ি আছে। তো মোটামুটি অনেকগুলোই বাড়ি আছে, এই পাশে বাড়ি এই পাশে বাড়ি, সব মানে বাড়ি আছে। যাই হোক, চলো এখন বাড়ির ভিতরটা দেখাই, তারপরে ঘর দেখাবো। আর এখানে দেখো আমার শ্বশুর শাশুড়ির ঘর, এই যে এটা হচ্ছে আমাদের ঘর, তার মাঝখানে দেখো গেট আছে। তো এইটাই কিন্তু মেন গেট। তারপরে তো আমরা ওই দিক দিয়ে যাওয়া আসা করি, তো আমাদের ওই দিক দিয়ে আমাদের গেট করব। তো এটা এখন আপাতত আছে, এই পাশেও যাওয়া আসা করি, ওই দিক দিয়েও যাওয়া আসা করি। তো এখন বাড়িতে ঢুকবো, তো আসো। আর আমার কিন্তু ঝাড়াঝাড়ি ওই উঠানটাও করতে হয়, রাস্তাটাও করতে হয়, এইটা করতে হয়। এই যে দেখো শ্বশুর শাশুড়ির ঘর, এটা শ্বশুর শাশুড়িদের ঘর। এটা হচ্ছে জাদের ঘর, বড় জাদের। আর আসো, এই যে দেখো উঠান, আমাদের এখানেই আমি কাপড় মেলে দিই। এটা হচ্ছে ঠাকুর ঘর। আর ওই যে ওদিকে বাথরুম আছে, ওটা দেখাই। আসো,
এই যে পুরনো বাথরুম, কল, এটা হচ্ছে অনেক পুরনো কল একদম। ওইদিকে একটা কল আছে, তো আমাদের কলটার মধ্যে বাবা স্নান করতেছে, পরে দেখাবো এখন। এটা হচ্ছে কুকুরের ঘর, ওটা হচ্ছে গরুর ঘর আমার জায়েদের। এটা দেখাতে ভুলে গিয়েছি। ঠিক আছে, এই কলে তো আমি অনেকদিন কাজ করলাম সেই বিয়ের পর থেকে। আমার নতুন কল দেওয়ার মাত্র 1 বছর এখনো হয়নি, তো এমন করেই। তো এখন যাব বাগানে, আমি দেখাবো চারপাশে গাছপালা কতগুলো আছে, সম্পূর্ণ দেখাবো। আসো, তারপরে আমি ঘর দেখাবো, আগে বাইরেটা দেখিয়ে দিই। আসো, এই যে দেখো আমার শ্বশুরমশাই কত খড়ি এখানে রেখে দিয়েছে, ওখানে খড়ি রেখে দিয়েছে। আর এটা দেখো সম্পূর্ণ খড়ির ঘর, এতগুলো জায়গা কিন্তু খড়ি আমাদের রান্নার, মানে রান্নার কাঠ। আর এখানে দেখো আমার শ্বশুরমশাই অনেক ছাগল আছে, ছাগল রাখে। আর এখানে দেখো কত গাছপালা, এগুলো সম্পূর্ণ কিন্তু আমাদের গাছপালা। আর পিছনে দেখো কত সুপারির বাগান, আমার কলপাটটার মধ্যে একদম সুপারি গাছ দিয়ে ভর্তি। কত মানে খড় রেখেছে, আমার বড় যাদের গরু আছে সেই গরু খায়। আর এখানে দেখো এই যে আমাদের লাউ শাকটা আমি এখান থেকে তো কেটে কুটে নিয়ে মাঝে মাঝে রান্না করি। আর এই পাশটা কিন্তু আমাদের, ওই পাশটা দেখো কত ছাগল, এগুলো সবগুলো আমার শ্বশুর মশাইয়ের। সম্পূর্ণ জায়গাটা কিন্তু আমাদেরই। দেখো এখন চুপ করে, এখন দেখাবো। হ্যাঁ, আমি এখন দেখাবো আমাদের পুকুরটা। আমার ছেলে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। এখানে একটু মাঝে সাঝে বসি আমরা আমাদের পুকুরের এই আশপাশটার মধ্যে এসে, যখন আমরা ওই যে আমার বর মাছ তোলে তখন আমরা বসি এখানে। আমার শ্বশুরমশাই বানিয়েছে টাইম কাটানোর জন্য, ঠিক আছে। আর এই যে দেখো আমাদের পুকুর, ওইদিকে যাবো না, ওই যে একদম বাস্তবটা আছে পুকুরের ওই পাশে, বাস্তবটা থেকে কিন্তু আমাদের জায়গা অনেকটা জুড়ে। দেখো দেখাও, একদম পুকুর পার করে ওই বাস্তবটা যে আছে, বাস্তবটা পর্যন্ত কোনো আমাদের জায়গা, অনেকটা জুড়ে জায়গা আছে আমাদের। এই পুকুরটাও তো আমাদের, সম্পূর্ণ জায়গাটা আমাদের। এই যত গাছপালা আছে সম্পূর্ণ। তো ওদিকে পুকুর দেখে আর গেলাম না। ঠিক আছে বাবা, এখন চলো, এখন ঘরটা। আর এই চাকারটা দিয়ে ঘিরে দিয়েছে আমার ছেলের জন্য। চলো বাবা। রাগ করেছে কেন? হ্যাঁ, তোমার মাইক পড়ে গেলো, মাইক পড়ে গেলো, মাইক পড়ে গেলো, ধরো। আর এখানে এখানে দেখো কচু গাছগুলো, এই কচু গাছগুলো কিন্তু আমি কেটে কেটে মাঝে সাথে রান্না করি। আর ওই যে বাড়িগুলো, ওইগুলো আছে আমার সবগুলো জ্যাঠা শ্বশুর, এটা পিসি শাশুড়ির বাড়ি। ওইটা তো জ্যাঠা শ্বশুরের বাড়ি, মানে ওই দিকে সম্পূর্ণ, মানে আমার বরের যত মানে আছে আত্মীয় স্বজন সবার বাড়ি হচ্ছে ওই সাইডটা। তো আমাদের বাড়িটা শুধু একাই দিকে পড়েছে, কিন্তু পাশে অনেক বাড়ি আছে। তো ঠিক আছে বাবা, আসো এখন বাড়িটা দেখাবো, আসো আমার ঘরটা দেখাবো, আসো আসো তাড়াতাড়ি আসো। ছেলে নাকি একদম আস্তে আস্তে একদম, ওর কোমর একদম ব্যথা হয়ে গেল, পা ব্যথা হয়ে গেল, ও এখন কোলে উঠবে। আর এই যে দেখো, এটা হচ্ছে কলেপারটা আমাদের, দেখাও। তো এটা তো সবসময় দেখো কলেপার, আমি সবসময় কাজ করি। আর এখানে দেখো আমি, মানে আমার বর শাক ফেলেছে একদম মাটির মধ্যে, সার ছাড়া শাক ফেলেছে, দেখো আসো। লাফা শাক, ধনে পাতা। আর তো আমাদের ধনে পাতাগুলো এত সুন্দর বিয়ে, দেখো আমাদের বড় ধনে পাতাগুলো, বড় বড় ধনে পাতা। লাফা শাক নাকি আর বাড়ে না, ধরবো না ছিঁড়ে যাবে তো। কত বড় হয়েছে দেখো মা। তো আছে এখানে লাফা শাক, এখানে পালং শাক, এখানে হচ্ছে ওলকপি, ওখানে হচ্ছে লাফা শাক, আর যে ঢেমসি শাক, ওইদিকেও ধনেপাতা হয়েছে। তো এগুলো করেছে আমার শ্বশুর মশাই, এগুলো করেছে আমরা, মানে মিলেমিশে সবাই করেছে, সবাই কিন্তু খাই। দেখো আমার কলপাড়ে কত সুপারি পান গাছ, এগুলো সম্পূর্ণ আমার কলের মধ্যে এই জায়গাটা। তো দেখো খোলামেলা চারপাশটা, তো এই জন্য আমি রাত্রেবেলা কাজ করতে পারি না, ভয় লাগে। তো এই জন্যই মানে যা কাজ আমি দিনের বেলায় করি, মানে বাসনপত্র যদি মাজা ঘষা থাকে আমি দিনের বেলায় কিন্তু করে নেই, রাত্রেবেলা করতে পারি না, কলপাটা যদি ফাঁকা। ঠিক আছে, এটাও দেখা হয়ে গেলো, এখন চলো ঘরে। আমাদের পান সুপারি কিনতে লাগে না, আমাদের সুপারি গাছে অনেক সুপারি, পান অনেক, কিন্তু কিন্তু আমি পান সুপারি খাই না। ছি, এগুলো ছেড়ে না, এগুলো হবে তো। দেখিয়ে দিলাম একটু আগে, এই যে তুলসী মন্দির, এই ঠাকুর ঘরে কিন্তু আমরা সবাই পূজা করি বাড়ির। তো ঠিক আছে, এখন আসো, এই দিক দিয়ে আমার বাড়ি, মানে রুমে যাওয়ার রাস্তা আছে। আর এটা হচ্ছে মেজো জায়ের মানে বাড়ি, এটা কিন্তু, এটা হচ্ছে মেজো জায়ের বাড়ি। আর এটা হচ্ছে আমার, আর ওইদিকে আমার শ্বশুর মশাই, আর ওইদিকে হচ্ছে আমার চাঁদে। ঠিক আছে, তো দেখি, তো প্রথমে দেখো আমার রান্নাঘর,
বারান্দা এখনো দেওয়া হয়নি, বারান্দার ছক করানো আছে। এই যে দেখো রান্নাঘর, রান্না করলাম। আর এই যে দেখো মানে এভাবেই কিন্তু আমি একটা আপাতত মানে একটা দরজার কাঠ বানিয়ে এখানে চাপা দিয়ে রাখি, যাতে কোনো কুকুর বেলা ঢুকতে না পারে। এমন কিন্তু খোলামেলাই থাকে মানে দিন রাত। আর বাসনপত্র তো মাঝে মাঝে কি করি আমি সম্পূর্ণ বাইরে রাখি, ইচ্ছা করে না যখন, তো ওই টেবিল সব বাইরেই থাকে। এই জন্য না কোথাও যাওয়ার আগে সম্পূর্ণ গুছিয়ে যেতে হয়, যতই হোক মানে নিজের সংসারের জিনিস তো একটু মায়া হয় যে কেউ বুঝি জিনিসটা যদি নিয়ে যায়। চলো এখন রুম দেখাবো আমার, একদম অগোছালো ঘর। আমার ছেলে একটু আগে বিছানার মধ্যে একদম অবস্থা, ওই দিকে বারান্দা হবে, তো আগে রুমটা দেখাই। আসো দাঁড়া তো, এইটা ঘরে আসলাম কিন্তু লাইট অফ। জানলাটা খুলে দিলাম। এই যে দেখো বিছনা আমার অগোছালো হয়ে আছে। আর এই দিকে দেখো আমার আল্লাহ, গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু গুছানো থাকে না। আর একটু সন্ধ্যা সন্ধ্যা ভাবতো মানে একটু অন্ধকার উঠতেছে, আর ঘরের লাইটটাও খুব একটা ভালো না, দুইটা রড আছে, রড দুটো কেটে গেছে। আর এগুলো তো গোছানো থাকে না, এটার মধ্যে জামা কাপড় রাখি, ভাবি যে গুছিয়ে রাখবো কিন্তু অগোছালো হয়ে যায় ছেলের জন্য। আর ড্রেসিং টেবিল দেখো, এই যে আমার বিছনা। আর এখানে দেখো একটা টেবিল আছে, এখানে যে কয়েকটা পুষ্কুসনের বই আর ব্যাগ। আর যে এখানে দেখো আমি চেয়ার একটা সাজিয়ে রেখে, আমার কয়েকটা শাড়ি আছে, সেগুলো শাড়ি ড্রাই ওয়াশ করতে হবে, শাড়িগুলো এখানে রেখে দিয়েছি। আর এই যে মানে টুকটাক জামা কাপড়গুলো চেয়ারটার মধ্যে রেখে দেই। এই যে আমার ছেলের সাইকেল। আর এই শোকেসটাকে দেখো আমার শ্বশুর শাশুড়ি কিন্তু মানে আমার মানে শাশুড়ি দিয়েছে শোকেসটা আমাকে, অনেক দিনকার বিয়ে প্রথম প্রথম আমার শাশুড়ি দিয়েছে। এই শোকেসটার মধ্যে না মানে একদম ফুটো হয়ে যায় শোকেসটা, মানে মানে দেখে নেই, আমারটাও ছিল এরকম, দুটো নিয়েছে, একটা শ্বশুর মশাই আর মানে শ্বশুর মশাইদের, তো আমারটাও এরকম বেরিয়েছে, ওদেরটাও এরকম বেরিয়েছে, একদম ফুটো বেরিয়েছে। জামা কাপড় রাখলে না ইঁদুর মানে ঢোকে। তো শোকেসটা খুব একটা গোছানো নেই, উপরটা এইরকম করে মানে যেগুলো জিনিস মানে অকৌজ জিনিস লাগে না সেগুলো অঙ্কে তুলে রাখি। মোট কথা আমার জামা কাপড় রাখার এখন খুবই কষ্ট, শুধু ওই খোপটার মধ্যে জামা কাপড় রাখি। আর এই খোপটার মধ্যে মনে করো টুকটাক যে আটার প্যাকেট ট্যাকেট গুলো রেখে দেয়, আমাদের ঘরে ইঁদুর খুব অত্যাচার করে এই জন্য এই মানে অবস্থা খারাপ। আর যখন আমরা ওই পুরনো ঘরে ছিলাম তখন না জল পড়েছিল, আর জল পড়ার পর দেখো এই জায়গাগুলো জং ধরে গিয়েছে, শোকেসটা একদম জং ধরে গিয়েছে জল পড়ার কারণে। তো এটা তো কিছুদিন পর চলবেই না, এটা মানে আপাতত রেখে দিয়েছে, অনেক জিনিস রাখা যায়। এখানে দেখো আমার মেশিন রেখে দিয়েছি, চেয়ার, একটা ঘরে কত কিছু। আর দেখো এই যে গ্যাস সিলিন্ডার, গ্যাস তো নেই অনেকদিন থেকে হলো। এই যে ওর কৃষ্ণর বাসি বলতেছে গাইজ দেখেন। এখানে দেখো সবকিছু জিনিস রাখা যায়, মানে একটা ঘরে অনেক কিছু জিনিস। দেখো এইদিকে বিছানা, খাটের তলে তো অনেক কিছু রেখে দিয়েছে, ওটা না এনে দেখালাম। দেখো কত কিছু জিনিস একটা ঘরে। দেখো এই যে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে একটা ঘরে কত জিনিস, কিভাবে গোছাই বলো তো? আর এ ঘরে বা কেমন করে রাখি বলো তো? খোলামেলা ঘর, সবকিছু জিনিস তো রাখা যায় না। এইদিকে দেখো দুটো চেয়ার রেখেছি, ড্রেসিং টেবিল। আর ও দেখো বিস্কুট খাচ্ছে বসে, ওখানে হাঁপিয়ে গেছে নাকি। আর এইদিকে দেখো একটা বারান্দা হবে। আর এই পাশ থেকে দেখো আমার বাইরেটা সম্পূর্ণ দেখা যায়, এই যে বারান্দা হবে। জামা কাপড় সব মিলে দিই। আর এটা আমার জায়ের ঘর, মানে জায়ের বাড়ি। দেখো আমার ঘর থেকে একদম বাইরেটা সম্পূর্ণ দেখা যায়, বাইরের পরিবেশ। গোডাউনটা করে দিচ্ছে, মানে ও লিখে দিচ্ছে। আর কিছুদিন আগে একটা গোনা করছিল না, মালে থাকে না। তো আমার তো বাড়ি হোম টুর দেখিয়ে দিলাম। তো আমাদের এই যে ভাঙাচোরা বাড়ির এমনই, মানে ভিতরটা পাকা হলে কি হবে বলো তো, এখনো অনেক কিছু করা বাকি আছে। আর এই জামা কাপড়গুলো যে মেলে দেওয়া দেখছো, ওখানেও কিন্তু একটা বারান্দা হবে। আর আমার কিন্তু বারান্দা থেকে সম্পূর্ণ বাইরের পরিবেশ, মানে বাইরের জমি জায়গা সম্পূর্ণ দেখা যায়। ঠিক আছে, আজকের
হোম ট্যুর ব্লগটা এখানেই, আবার নতুন